হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরও একটা টিপস ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমরা কীভাবে নিজেদের ছবি দিয়ে আমাদের পেজের নাম এবং একটা লোগো অ্যাড করে সেখানে আমরা একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। সো আমরা কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব। আপনারা অলরেডি আমার কাছ থেকে এই ধরনের একটা লিঙ্ক পেয়েছেন, যেখানে 4টা লিঙ্ক আছে। তো সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা একটা লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এলাইট মোশন অ্যাপটা অন হয়ে গেছে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন ইম্পোর্ট নামে একটা অপশন এসেছে। তারপর আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে আপনাদেরকে ফাইলটা দিয়েছি এটা এখানে লোড হয়ে গেছে। তারপর আপনারা আবারও হোয়াটসঅ্যাপে ফিরে যাবেন। তারপর দ্বিতীয় যে লিঙ্কটা আছে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার পর তারপর এই ফাইলটাকেও ইম্পোর্ট করে নেবেন। ঠিক এইভাবে আপনারা একে একে 4টা ফাইলে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর তারপর আমরা প্রথম এই ফাইলটাতে যাব। আমরা এটাতে এখন আমাদের নিজেদের ছবি অ্যাড করব। কিন্তু তার জন্য সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন, একটা পিকচার গুগল থেকে ডাউনলোড করবেন। গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ব্লু সলিড ব্যাকগ্রাউন্ড। এই যে এই পিকচারটা আছে এই পিকচারটাকে ডাউনলোড করবেন। এটা যেই কোনোভাবে আপনি সেভ করতে পারেন। এখানে আপনি সেভ টিপ দিলে সেভ হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম, এই হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। আমরা এটাতে এখন আমাদের পেজের নাম এবং ছবি অ্যাড করব। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো লেয়ার আছে। এখানে আছে টেক্সট লেয়ার। প্রথমে আমরা টেক্সট লেয়ারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে এডিট গ্রুপ। সো আমরা এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা যদি একদম শুরুতে চলে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এডিট টেক্সট আছে। এখানে আমরা এই মোশন ডিজাইন লেখাটাতে আমরা দিয়ে দেব ফলো মি। তারপর আমরা এখানে ওকে দিয়ে দেব। তারপর আমরা এখানে ব্যাগে চলে আসব। তারপর আমরা এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা আমাদের পেজে নাম দেব। এই যে ফিনিক্স স্টুডিও, এটাকে চেঞ্জ করে আমরা আমাদের পেজের নাম দেব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটা টেক্সট 1 লেখা আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এডিট গ্রুপ দেখতে পাচ্ছি, এডিট গ্রুপে ক্লিক করলাম। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একদম শুরুতে চলে যাব। এই নিচের এই হলুদ লেয়ারটাতে ক্লিক করব। তারপর এখানে এডিট টেক্সট। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফিনিক্স স্টুডিও, এটাকে আমি আমার পেজের নাম দিয়ে দেব SIMON সাইমন। এবং আপনারা চাইলে এখান থেকে আপনারা যেই ফন্টগুলো আছে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ভিউ অল ফন্ট আছে, এখানে প্রচুর পরিমাণে ফন্ট আছে। আপনারা একটা দেখে আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তবে বেশি আঁকাবাঁকা ফন্ট সিলেক্ট করবেন না, একদম নর্মাল ফন্ট সিলেক্ট করে ট্রাই করবেন। এই যেমন আমি এখন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ওকে দেব। আমি এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। আমি এখানে আমার কাছে হোয়াইট ভালো লাগে, সো আমি এটা হোয়াইট করে নেব। হোয়াইট করে আমি এখানে ওকে দিলাম। তারপর আমি আবারও এটাকে ওকে দেব। সো সিলেক্ট হয়ে গেছে, আমরা এখানে ব্যাগে দেব। তারপর আমরা এখানে আবার ক্লিক করব। সো আমরা এখন দেখতে পাচ্ছি সাইমন এবং নিচে ফলো মি চলে এসেছে। এখন আমরা এই যে ওয়াই লেখাটা আছে, ওয়াই লেখার জায়গায় আমরা আমাদের ছবি অ্যাড করব বা আমাদের লোগো অ্যাড করব। তো আমরা এখানে আইকন লেখা দেখতে পাচ্ছি, আমরা আইকনে ক্লিক করলাম এবং এডিট গ্রুপে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি এই যে উপরের যে লেয়ারটা, এটা হচ্ছে এই ওয়াইটা। কীভাবে দেখতে পাবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াই লেখা আছে, তার মানে এটাই টেক্সট। সো আমরা একটু পর এটাকে ডিলিট করে দেবো, বাট তার আগে আমরা এখানে একটা ছবি অ্যাড করব। তার জন্য আমরা একদম শুরুতে নিয়ে আসব। শুরুতে নিয়ে আসার পর আমরা এখানে প্লাস আইকনেও ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের পিকচারটা কোথায় আছে। সো এই হচ্ছে আমার পিকচার। তো সবার প্রথমে আমি এটাকে এখানে ধরে এটাকে আমি ছোটো করে নেব। ছোটো করে একটু সরিয়ে দেখব যে ওয়াইটা কোথায় আছে। তারপর এটার উপর রাখার ট্রাই করব, এভাবে রাখার ট্রাই করব। তারপর আমি একটা খালি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমি এই দুই পাশে ধরে এটাকে জুম আউট করব। জুম আউট করে একদম ছোটো করে ফেলবো। ছোটো করে তারপর এই যে পিকচারটাতে ক্লিক করব। পিকচারটাতে ক্লিক করে এখানে আমরা 1 সেকেন্ড ধরে রাখবো। 1 সেকেন্ড ধরে রেখে তারপর শেষ প্রান্তে নিয়ে যাব। একদম শেষ প্রান্তে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এখন যে কাজটা করব, আমরা
এই যে ওয়াই লেখাটা আছে এটাকে আমরা রিমুভ করে দেবো, কারণ এটা আমাদের কোনো প্রয়োজন নেই। সো এটাকে রিমুভ করার জন্য এই লেয়ারটাতে আমরা একটা টাচ করব। টাচ করার পর আমরা এখানে ডিলিট লেখা আছে, ডিলিট করে দেবো। সো ডিলিট হয়ে গেছে। আমরা এটা এডিট কেমন হয়েছে বা আমাদের যে সাইজটা আমরা নিয়েছি এটা বড় ছোট করা যাবে, বাট এটা এখন আমি যেই সাইজটা নিয়েছি এটা পারফেক্ট আছে কিনা এটা দেখার জন্য আমি এই ব্যাগে ক্লিক করব। আবার আমরা লোয়ার থার্ড এখানে ক্লিক করব। তারপর আমরা এটাকে শুরু থেকে প্লে করব। সো এটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করতে হবে। বড় করার জন্য আমরা এখানে এই আইকনে ক্লিক করব, দ্বিতীয় লেয়ারটাতে। তারপর আমরা এডিট গ্রুপে ক্লিক করব। তারপর আমরা এই যে ছবিটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে একটু বড় করব। বড় করে আমরা আবারও এখানে ব্যাগে ক্লিক করব। তারপর আমরা এখানে লোয়ার থার্ড 25-এ ক্লিক করব। তারপর আমরা দেখব যে এটা ঠিক আছে কি না। না, এখনও ঠিক নেই। তো আমরা এটাকে আরও একটু বড় করব। এখানে আইকনে ক্লিক করব, আবারও এডিট গ্রুপ, আবারও পিকচার। তারপর এটাকে আমরা আরেকটু বড় করব এবং একটু ডান পাশে নেব, একটু উপরে নেব। এখন আমরা দেখব ঠিক আছে কি না, তার জন্য আমরা এটাকে ব্যাগে দেব এবং লোয়ার থার্ড 25-এ ক্লিক করব। আপনার এখানে অন্য নাম থাকতেও পারে, আমি হয়তো বা রিনেম চেঞ্জ করে দিতেও পারি। তারপর এখন দেখেন এটা ঠিক আছে। এখন যদি আমরা প্লে দেই, এবার আমরা এটাকে সেভ করার জন্য সবার প্রথমে আমরা যে একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মিডিয়াতে ক্লিক করব। আমরা যে এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম আমরা এটাকে এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই ব্লু ব্যাকগ্রাউন্ডটাকে একদম শুরুতে নিয়ে আসব, একদম এই এদিকে শেষ প্রান্তে নিয়ে যাব, দুই প্রান্তে নিয়ে যাব এবং আমরা এখানে টাচ করব। ঠিক এখানটাতে টাচ করে 1 সেকেন্ড ধরে রাখবো। ধরে রাখলে দেখতে পাবেন এটা মুভ করছে, একদম এটাকে আমরা নিচে নিয়ে যাব। সো যখনই আমরা এটা নিচে নিয়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন প্লে করছি, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম এবং ফলোমি লেখাটা দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু ফলোমি লেখাটা ভালো করে দেখা যাচ্ছে না। সো যেহেতু দেখা যাচ্ছে না, আমরা এটাকে আরেকটু পিকচারটাকে আরেকটু বাম দিকে নেব। তো আমরা আইকনে ক্লিক করলাম, এডিট গ্রুপে ক্লিক করলাম। তারপর আমরা আবার এই ছবিটার এই মাঝখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে একটু এই পাশে নেব এবং একটু নিচে নেব। এখন আমরা দেখব ঠিক আছে কিনা। আমরা এখানে ব্যাগে ক্লিক করলাম, আবার লোয়ার থার্ড 25। এখন আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা একটু দেখা যাচ্ছে না, আমরা আবারও ক্লিক করব। তারপর আবার এডিট গ্রুপ, তারপর আবারও ছবিটাকে আমরা আর একটু এই পাশে নিয়ে যাব এবং একটু নিচে নিয়ে আসব। তারপর আমরা আবারও ব্যাগে ক্লিক করব। তারপর আবার লোয়ার থার্ড 25। এখন আমরা প্লে দেব। আমরা যদি শুরু থেকে দেখি একটু, সো আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ঠিক আছে। আপনারা আপনাদের মতো পজিশন করে নেবেন। আমি বারবার এটাকে আপনাদেরকে দেখিয়েছি এই জন্য, যেন আপনারা ভুল করলে কীভাবে ভুলটা সংশোধন করবেন আমাকে বারবার জিজ্ঞেস না করে। কারণ আমি এই টিপস ভিডিওটা যাদেরকে দিচ্ছি, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি পারছি না, এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে না, তাহলে কিন্তু আমি এই ব্যাপারে হেল্প করব না। কারণ আমি মিনিমাম 500 জনের কাছে এই টিউটোরিয়ালটা দিয়েছি, তাদের মধ্যে থেকে যদি আমাকে 50 জন জিজ্ঞেস করে আমার দ্বারা পসিবল না, সে 50 জনকে আমি এই জিনিসটা দেখিয়ে দেওয়া বা শিখিয়ে দেওয়া আমার দ্বারা এই জিনিসটা সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে বারবার একদম স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা যদি চান যে পিকচারটাকে আমি আরেকটু উপরের দিকে নিতে চাই, তাহলে কি করবেন, আপনি এই আইকনে ক্লিক করবেন। তারপরে আপনারা এই এডিট গ্রুপে ক্লিক করবেন, উপরে নিয়ে যাবেন। তারপর এখানে ব্যাগে দিবেন, তারপর 25। এখন দেখেন মোটামুটি ঠিক আছে। আমরা যদি এটাকে প্লে দেই, সো এখন একদম পারফেক্ট। এবং আমরা এই লেয়ারটার কাজ শেষ। আমরা এখন কি করব, এটাকে সেভ করব। আমরা এটাকে সেভ করার জন্য কি করব, আমরা এখানে এই যে এই চিহ্নটাতে ক্লিক করব। সো আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা সেভ হওয়া শুরু হয়েছে, এটা এক্সপোর্টিং হচ্ছে। এখানে একটা সেভ লেখা আসবে, আমরা সেভে টিপ দেব। এটা এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পর এখন আমরা এই সেভে টিপ দেব। তারপর সেভ হয়ে গেছে। তারপর আমরা ক্লোজ দিয়ে দেব। সো এবার আমরা অন্য একটা অ্যানিমেশনে আমাদের পেজের নাম এবং আমাদের পিকচার ব্যবহার করব। তার জন্য এলাইট মোশনে ক্লিক করলাম। তারপর এখানে ক্রস, তারপর এখানে প্রজেক্টে চলে যাব। তারপর এখানে এলিমেন্টে চলে যাব। আমরা যখন সেভ করেছিলাম আমাদের ফাইলগুলো এখানে সেভ হবে। একটু আগে আমরা 25 এডিট করেছি, এখন আমরা 26 এডিট করব। তার জন্য আমরা এটাতে ক্লিক করব।
সো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমার নাম ছবিটাকে আরেকটু লেফট সাইডে নিতে পারেন। আমরা যদি নেই আইকন গ্রুপ আমার পিকচারটাতে ক্লিক করে এই খালি জায়গায় ধরবেন, এই খালি জায়গা ধরে এটাকে একটু এই পাশে নেবেন, এনাফ পেগে দিবেন লোয়ার থার্ড। এবার আমরা প্লে দিয়ে দেখি, একদম পারফেক্ট। সো আমরা এটাকে একইভাবে সেভ করে ফেলবো। আমরা প্রথমে ভিএন এডিটরে যাব, তারপর আমরা প্লাস আইকনে যাব, তারপর নিউ প্রজেক্ট, তারপর সো আমরা একটা পার্ট সিলেক্ট করব। এটা যদিও 16:9 আছে, আমরা এখান থেকে ফ্রেমটা চেঞ্জ করব। তারপর এখানে আমরা সব সময় যেটা করি 4:3 এখানে দেখেন এটা উপর নিচে, তো আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য ক্রপ আমরা আবারও এখানে 4:3 দেব, নিচে 4:3 দেওয়ার পর ওকে দেব। তারপর এখনও দেখেন উপর নিচে কালো বার আছে, আমরা একটু জুম করে নেব, জুম করে নিলাম। এখন আমরা আমাদের ফাইলটাকে অ্যাড করব, ঠিক আছে। আমরা আমাদের ফাইলটাকে অ্যাড করার জন্য আমরা একটা পার্ট নিয়ে নিই। আমরা এখান থেকে স্প্লিট ডিলেট, আমরা 1 মিনিটের একটা অংশ নেব, বেশি নেব না, 1 মিনিটের একটা অংশ নেব। স্প্লিট ডিলেট আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। সো আমরা কী করব, এখানে এই যে চিহ্নটাতে ভিএন এডিটর ঢুকে এই চিহ্নটাতে ক্লিক করব, ক্লিক করে স্টক। তারপর আমরা একটু আগে এটাকে হয়তো এডিট করেছি, আমরা এটাতে ক্লিক করব। তারপর আমি গরিব মানুষ, উপরে এলাইট মোশন লেখা আসে, যদিও আমি আপনাদেরকে ফ্রিতে ফুল ভার্সন দিয়েছি, বাট আমার আইফোন এটা নাই। সো যারা আইফোন ইউজ করে তারা এখানে ক্রপে যাব, তারপর এখানে একটু ছোট করে নেব, ক্রপ করে নিলাম, তারপর ওকে দেব, ওকে। তারপরে আমরা একদম শেষ প্রান্তে দেখব কোথায় ক্রোমা লেখা আছে, এই ক্রোমা, তারপরে এই ব্লুটার উপরে আনবো, চলে গেছে। তো আমরা এখানে একটা ওকে দেব, দেওয়ার পর আমরা আমাদের দেখব যে কোথায় নামটা আছে, এবং আমরা এখানে আসার পর এই ক্রোমাতে দেব, দেওয়ার পর আমরা এটাকে ফুল করে দেবো। আমাদের স্মুথ করতে হবে, ফুল করে দিলাম, দেখেন কমাই দিলে কিন্তু ব্লুটা এসে পড়ছে, একদম ফুল করে দিলাম, আর নিচেরটাকে একদম মাইনাস করে দিলাম, তাহলে এখানে ফুল স্মুথভাবে দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এটাকে এই ছোট করব, ছোট করে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। কেন নিয়ে এসেছি আমি একটু পরে আপনাদেরকে বলছি। সো আমরা যদি এখন এটাকে প্লে দেই, তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। এবার আমরা দ্বিতীয়টা অ্যাড করব, দ্বিতীয় যেটা আমরা এডিট করেছিলাম, এটা হয়তোবা এটা। সো বরাবরের মতো আমরা এইটাতে টাচ করব, টাচ করে এটাকে ক্রোমা করব। তো এখানে ক্রোমা করলাম, ব্লুটাকে আমরা ডিলিট করে দেব, আমরা এটাকে হাই দিয়ে দেব, এটাকে একদম লো দিয়ে দেব, তারপর ওকে। এবং এটাকে আমরা উপরে সেট করলাম, একটু ছোট করে দেব যেন স্ক্রিনে দেখতে খারাপ না লাগে। এবং আমরা এখন যদি আমরা প্লে দেই, একটু দেখার ট্রাই করি। তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। We're going to do some adventures. এবং আমরা পরেরটা দেখার ট্রাই করি। হলুদের গুঁড়া। Good morning guys. তো আমি যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার জন্য আমি কোনো যানবাহন পাচ্ছি না, তো আমাকে হেঁটে যেতে হচ্ছে। আমি একটা শুরু থেকে প্লে দেই। তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। এই পাশে একটু চলে We're going to do some adventures. চলে গেলে একটু এই পাশে নিয়ে আসবেন। এবার যদি আমরা প্লে দেই, তো আমি চলে আসছি বাংলাদেশের একটা অজপাড়া গায়ে। একদম পারফেক্ট। We're going to সো এই হচ্ছে আপনাদের আজকের টিউটোরিয়াল। আপনারা যারা 300, 500, 1000 টাকার প্যাকেজ নিয়েছেন তাদের জন্য এটা একদম ফ্রি টিপস বলতে পারেন। যদিও এটা আমি শুধুমাত্র 1000 টাকার তাদেরকে দিতাম, বাট আমি মনে করেছি যারা আমার কাছ থেকে 300, 500 টাকার প্যাকেজটাও নিয়েছিল তারাও এটা পাওয়ার প্রাপ্য, কারণ আমি কারোর মন খারাপ করতে চাই না। এক্সট্রা টিপস যেগুলো আছে, এগুলো স্পেশাল টিপস, এগুলো আপনারা অলওয়েজ আমার থেকে 1000 টাকার ক্লায়েন্টেরাই পাবেন। বাট 300, 500 টাকা যারা ক্লায়েন্ট আছে, আমার কাছে মনে হয় তাদেরকে যদি আমি এই ধরনের একটা টিপস দেই, এবং তাদের কাছে মনে হবে যে আমার থেকে যে প্যাকেজটা তারা নিয়েছে বা আমার উপর যে বিশ্বাসটা করেছে, হয়তো বা এটার জন্য তারা অনেক হ্যাপি হবে, যেটা দেখলে আমার কাছেও ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো টিপস ভিডিওতে। ধন্যবাদ।